নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটি রেসিপি, মুচমুচে পাট শাকের বড়া। শুধু দুপুরের ভাত ডাল নয়, বিকেলের চায়ের আড্ডাতেও কিন্তু এটা জাস্ট জমে যাবে। চলুন ঝটপট দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমরা নিয়েছি 150 থেকে 200 গ্রামের মতো পাট শাক। বড়াকে মুচমুচে করার জন্য লাগবে চালের গুঁড়ো 200 গ্রাম মতো, সাথে লাগবে অল্প বেসন, আর ফ্লেভারের জন্য লাগবে কালো জিরে, পোস্ত, স্বাদ মতো নুন আর সামান্য চিনি, ভাজার জন্য সাদা তেল। এবার আসি মূল প্রিপারেশনে। প্রথমে পাট শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে একটু শুকনো করে নিন। শাকে যদি জল থেকে যায় তাহলে বড়াগুলো নরম হয়ে যাবে, মুচমুচে ভাবটা আসবে না। জল শুকিয়ে গেলে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে, ঠিক যেমনটা স্ক্রিনে দেখানো হচ্ছে। এবার একটি বড় পাত্রে কেটে রাখা পাট শাকগুলোকে নিয়ে এর মধ্যে দিচ্ছি 200 গ্রাম চালের গুঁড়ো, একটু বেসন, কালো জিরে আর পোস্ত। এরপর দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন আর সামান্য চিনি গুঁড়ো। এবার হাত দিয়ে শুকনো অবস্থাতেই খুব ভালো করে সব মেখে নিতে হবে। শাকের নিজস্ব একটা জলীয় ভাব থাকে, সেই জন্য প্রথমে জল দেওয়ার দরকার নেই। ভালো করে মাখার পর যদি প্রয়োজন মনে হয় তবেই সামান্য জল অ্যাড করবে। মিশ্রণটা খুব পাতলা না হয়, একটু টাইট বা শক্ত ভাব থাকবে। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা আঁচটা কম করে মিশ্রণ থেকে অল্প অল্প করে অংশ নিয়ে ছোট ছোট চ্যাপ্টা আকারে তেলে ছেড়ে দিন। এক পিঠ একটু ভাজা হলে উল্টে দিন। এভাবে উল্টে পাল্টে সোনালি বা লাল লাল করে ভেজে মুচমুচে করে নিন। অন্য একভাবে ব্যাটার তৈরি করে তার মধ্যে চাল গুঁড়ো, বেসন, পোস্ত, কালো জিরে, নুন, মিষ্টি স্বাদ মতো দিয়ে ভালো করে মিক্স করে তাতে 1 চামচ গরম তেল দিয়ে আরও ভালো করে মিক্স করে নিতে হবে। এতে কি হবে, বড়াগুলো বেশ মুচমুচে হবে। সেই ব্যাটারে 4টে করে পাতা, যেরমভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে ওইভাবে নিয়ে 4টে করে পাতা ডুবিয়ে তেলে ভেজে নিলেই আরেক ধরনের বড়া তৈরি হয়ে যাবে। দুপুরে গরম ধোঁয়া ও তা ভাত বা পাতলা মুসুরের ডালের সাথে এই বড়া জাস্ট জমে ক্ষীর। আর আগেই বলেছি, বিকেলের চায়ের সাথেও এটা জাস্ট দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ আসি, দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ।